খবরের এই গতিশীল পৃথিবীতে নতুন গতি, নতুন চিন্তাধারায় খবরের সন্ধানে দায়বদ্ধ কণ্ঠে রাজনীতি থেকে সমাজ জীবনের সংবাদ, সাংস্কৃতিক থেকে ক্রীড়া জগতের সংবাদ সংগ্রহে জনতার পক্ষে নির্ভীকভাবে গ্রাম থেকে শহরের সংবাদের সন্ধানে স্কাই 18 বাংলা নিউজ। আমাদের মূল মন্ত্র সত্যের সাথে মানুষের পাশে 24 ঘন্টা। নমস্কার, স্কাই 18 বাংলা নিউজে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমি রাজশ্রী। এবারে দেখে নিচ্ছি আজকের বিস্তারিত সংবাদ। অটো দুর্ঘটনায় বদরপুরে হত এক বৃদ্ধ। এক যান দুর্ঘটনার শিকার হয়ে প্রাণ গেল এক বৃদ্ধের। মর্মান্তিক এই দুর্ঘটনাটি সংঘটিত হয়েছে বৃহস্পতিবার সকালে বদরপুর ঘাটে। উক্ত সময়ে AS11 EC 9014 নাম্বারের একটি যাত্রীবাহী অটো বদরপুর ঘাট সংলগ্নে পৌঁছে চালক নিয়ন্ত্রণ হারিয়ে বসলে গাড়িটি পার্শ্ববর্তী একটি বৈদ্যুতিক খুঁটির সাথে ধাক্কা মেরে দুর্ঘটনাগ্রস্ত হয়। এতে লাগোয়া পঞ্চগ্রামের পরেশ দাস নামের এক বৃদ্ধ প্রাণ হারান। ঘটনার পর চালক গা ঢাকা দিতে সক্ষম হয়েছে। পরে স্থানীয় জনগণ পুলিশে খবর দিলে পুলিশ এসে মৃতদেহ উদ্ধার। অল্প আগে আইছি, মনে করো 20 মিনিট হয়েছে। আমার খবর দিছে তারা আত্মীয় স্বজনে। আমি আইছি, আবার পরে দেখার পরে তো দেখছি এখানে ফালানি আছে। অটোটা মোটামুটি একদম ট্রাকে না কোনো কিছু একটা ধাক্কা মারছে। আইন প্যাসেঞ্জার হিসাবে আসছিল, এটা খবর পেয়েছি। যেটা এই গাড়ি দিয়ে মানে উনি রিজার্ভ করে নিয়ে গেছিল। তো বদরপুর থেকে আসার সময় এটা মানে গাড়িটা রিজার্ভ করিয়ে নিয়েছিল। হ্যাঁ, তো এই গাড়ি বদরপুর থেকে আসার সময় একটা অ্যাক্সিডেন্টটা হয়েছে, যেটা স্থানীয়। আচ্ছা, যেখানে অ্যাক্সিডেন্ট এই জায়গাটার নাম? এই জায়গাটার নাম বদরপুর ঘাট লোকনাথ মন্দির সংলগ্ন। আর যিনি মারা গেছে ওনার নাম পরেশ দাস, 5 গ্রামের বাসিন্দা, 10 নম্বর যেটারে কয় কান্ডাপুর এরিয়া। এই জায়গার মানে তার ছেলে মেয়ে আছে? আছে, তার ছেলে এখানে আছে, প্রদীপ দাস ছেলের নাম। তাই এমনি কী তা কথা পেশা তো ওইগুলা ব্যবসা করতে হয়। কোনো সময় মাছ, কোনো সময় সবজি, কোনো সময় কাটল। ওই যে আজকে কাটল নিয়ে গেছিলো, যেটা খবর পাওয়া গেছে। তো কাটল নিয়ে বিক্রি করে আসার সময়। তো ওই যে অ্যাক্সিডেন্ট যেটা হয়েছে আজকে, এটার মূল কারণটা কি? ড্রাইভার মদ্যপানে আসলো নাকি? এটা তো বলতে পারবো না, ড্রাইভারকে এখনো ধরা যায়নি। কেমন অ্যাক্সিডেন্ট হয়েছে? নাম কি তার? বয়স কত হইব? হাইলাকান্দিতে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে ছাই বসতগৃহ সহ আসবাবপত্র, অলংকার আদি ও নথিপত্র। বৃহস্পতিবার সকালে এক ভয়াবহ অগ্নিকাণ্ডে হাইলাকান্দি নারায়ণপুর 5 নং ওয়ার্ডের সমর আলীর বসতঘর সহ আসবাবপত্র, 5 নং ওয়ার্ডের সমর আলীর বসতঘর সহ আসবাবপত্র, অলংকার আদি ও বিভিন্ন গুরুত্বপূর্ণ নথিপত্র পুড়ে ছাই হবার মর্মান্তিক খবর পাওয়া গেছে। বিদ্যুতের শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয় বলে ধারণা করা হচ্ছে। এতে উক্ত গৃহকর্তার কয়েক লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয় বলে অনুমান করা হচ্ছে। অগ্নিকাণ্ডের 1 ঘন্টা পর অগ্নি নির্বাপক গাড়ি সহ
কর্মীরা অকুস্থলে উপস্থিত হলেও তারা সরু রাস্তার কারণে ভিতরে প্রবেশ করতে আরো বিলম্ব হয়, ফলে চোখের সামনে সবকিছু পুড়ে ছাই হয়ে যায়। এমন কাণ্ডে বাড়ির মালিক সহ পরিবারের লোকেরা ভেঙে পড়েছেন। উক্ত অসহায় পরিবারকে ফের ঘুরে দাঁড়ানোর জন্য সরকারি সাহায্য পাইয়ে দিতে স্থানীয়রা সিইও, ডিসি সহ বিধায়কের হস্তক্ষেপ কামনা করেছেন। দিও না এখন কিতা করবা বিপদ হয়ে গেছে বিপদ তো হইতে কইয়া হয় না হয়ে গেছে এখন কিছু নাই এখন যেটা আছে ওগুলো বাঁচাইয়া রাখো এছাড়া কোনো উপায় নাই সাহায্য করবা কি হয়েছে আপনারা ভিডিও শেয়ার করবা ভিডিওটা পাই ডকুমেন্ট আশা করি তারা যতক্ষণ সাহায্য করা লাগে ঠিক আছে করবা এটা বিপদ হয়েছে তখন ইচ্ছা করি বিপদ হয়েছে তারা চিন্তা করিও না ডকুমেন্ট আবার বুঝিয়া পাইবাই ক্ষতি কেমন হয়েছে আপনার নাম কিটা নামর আলী আদি জায়গার নাম কিটা 5 নম্বর ওয়ার্ড হাইলাকান্দি নারায়ণপুর 5 নম্বর ওয়ার্ড ঠিক আছে সব জ্বলি গেছে বাড়ি সব জ্বলি গেছে সব জ্বলি গেছে ঔষধপত্র দেখিয়া দিন শিব, গৌরী, কালী ইত্যাদি রূপে সজ্জিত ভক্তদের একাংশ জেলার বিভিন্ন এলাকা থেকে এসে সামিল হন অন্যান্যরা। আজ সকলের নগর পরিক্রমার দৃশ্য ছিল এমনই। কি উদ্দেশ্যে বের করা হয় শোভাযাত্রা? যেহেতু গৌরক্ষ জয়ন্তী অর্থাৎ মহাযোগী গৌরক্ষনাথের আবির্ভাব তিথি ছিল আজ, এই পরিপ্রেক্ষিতে বের করা হয় নগর পরিক্রমা। জেলা গ্রন্থাগার প্রেক্ষাগৃহের সামনে ব্যাপক ভক্তবৃন্দদের উপস্থিতিতে বের হয় বর্ণাঢ্য শোভাযাত্রা। হয়তো কেউ শিবের সাজে, কেউ গৌরী, আবার কেউ বা কালী সাজে সবার দৃষ্টি আকর্ষণ হয়। শুরুতে পতাকা উত্তোলন করে কার্যক্রমের সূচনা করেন নাথ মিশনের সভাপতি প্রণব কুমার নাথ। অন্যান্যরা সামিল হন, তাতে ছিল পূজানুষ্ঠান সহ অন্যান্য কার্যক্রম। গৌরক্ষনাথের আদর্শ তুলে ধরতে প্রতি বছর নাথ মিশন নানা কার্যক্রম আয়োজন করে থাকে, ছিল না ব্যতিক্রম এবছরও।
যোগ স্থাপন করি, এই জগতের সাথে নিজেদের যোগ স্থাপন করি। সুযোগ তিনি আমাকে করে দিয়েছেন। উনি যদি আমাকে না ডাকতেন তাহলে তো আমি এখানে আসতে পারতাম না, আর যদি আসতে পারতাম না তাহলে আমি দেখতে পারতাম না যে মহাযোগী গোরক্ষনাথের ভক্ত এই কবিগঞ্জে আছেন। ভারতবর্ষের সমস্ত ঋষি মহর্ষি ব্রহ্মর্ষি অত্যন্ত ভক্তির শব্দ এই যুব ধর্ম, এই নাথ ধর্ম, শৈব ধর্ম এই পৃথিবীর আদি ধর্ম। দেবাদিদেব মহাদেবকে কেন্দ্র করে এই ধর্ম। তাই সনাতন ধর্ম বলতে আমরা জানি তার শুরুয়াত এই শৈব ধর্ম থেকে। আমরা জানি, আজকে আপনারা সবাই জানেন যে বেদের সার গায়ত্রী, গায়ত্রী সার ওঙ্কার, ওম। আর সেই ওঙ্কারকে নিয়ে ওম নমঃ শিবায় এই গান আগের থেকেই এই শৈব ধর্মের মাধ্যমে। নাথ ধর্মের 84 জন সিদ্ধ যোগী ছিলেন, আদিনাথ শিব, মৎস্যেন্দ্রনাথ, গোরক্ষনাথ সহ এইভাবে 84 জন সিদ্ধ যোগী, রানী ময়নামতি, বিমলা দেবী সহ 64 জন যোগ সাধিকা ছিলেন। তারা এই সমাজের মানে বৃহত্তর সমাজের কল্যাণে এই যে যোগ, তন্ত্র, আয়ুর্বেদ এগুলার উদ্ভাবন করে গিয়েছেন। তো মহাযোগী গোরক্ষনাথের যে প্রচার প্রসার এই সমস্ত অঞ্চলে কম, সেই দিকে লক্ষ্য রেখে আমরা প্রতি বছর ক্ষুদ্র পরিসরে এই গোরক্ষ জয়ন্তীটা পালন হয়। এবার আমরা একটু আনুষ্ঠানিকভাবে এই গোরক্ষ জয়ন্তী পালনের সিদ্ধান্ত নিয়েছি নাথ মিশনের উদ্যোগে। প্রথমে পতাকা উত্তোলন, তারপরে গোরক্ষনাথের পূজা অর্চনা, তারপরে আপনার হবে একটা নগর পরিক্রমা শোভাযাত্রা, তারপরে হবে আপনার এই আলোচনা সভা। এই আলোচনা সভায় আপনার যোগ সাধিকা রানী ময়নামতি ও বিমলা দেবীর স্মৃতিমঞ্চ উদ্বোধন করা হবে। তারপর এই শ্রীযুক্ত তপননাথ কর্তৃক বিরচিত একটি গ্রন্থ অলোক নিরঞ্জন উন্মোচন করা হবে। কাছাড়ের কাঠিগড়ায় দুই যুবককে মারপিট করে 2 লক্ষ টাকা লুটে নিল দুর্বৃত্তর দল। রাত্রিবেলা ভারত বাংলাদেশ সীমান্তবর্তী হরিনগর চাঁদের খাল রোডে সংঘটিত হয় এই ঘটনাটি। দুর্বৃত্তের আক্রমণে আহত যুবক মিনহাজ উদ্দিনের অবস্থা সংকটজনক। রাজারটিলাত আবার পরে অন্য 4-5 জন মানুষ একটা আইসি, আপনার নাম সাহিদ, তারে খালি চিনি, জাস্ট আর খেয়ে চিনি না। তারা আইয়া আমরা কইছে যে কিতা কলটা বাইবেলা আছে না, কইয়াও আঞ্জা করি এখন আমরা ধরছে। তার পরে আর একজনে ধরছে মিনাজ করি, এখন খুব মারপিট করছে আর কি। তানে ধরছে আঞ্জা করে 2-3 জন ধরিয়া খুব তারা মারপিট করিয়া আমরা ফিকেটে যত টাকা আসলো, টাকা 3,60,000 আসলো, সব লইয়া তারা গেছে গিয়ে। তারা দেওয়ার তারা সুন্দর হয়েছে না পাওয়ার পরে আমরা আমার মামার ঘরে সবরে কইছি ইনফর্ম করছি যে ওলা ওলা আমরা তো লুটপাট করলেছেন, তো দোকান মিনাজরে মারিয়া পালাইয়া টাকা সব লইয়া গেছেন গিয়া। পরে নিয়ে নিচ্ছি ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতির সাথে থাকুন। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। সুস্বাদু খাবারের সম্ভার নিয়ে আসলো রন্ধন রেস্টুরেন্ট করিমগঞ্জ। খাদ্য রসিকদের জন্য এ যেন এক সুখবর। হয়তো আপনার ঘরে বাইরে থেকে আত্মীয় স্বজন এসেছেন বা অতিথিরা এসেছেন, মনে মনে ভাবছেন কোথায় গিয়ে সুস্বাদু আহার পাওয়া যাবে অতি সুলভ মূল্যে। আপনাদের আর ঝাঁকি পেতে হবে না।
নিজেদের শহরে অতি সুলভ মূল্যে নানা স্বাদের আহার পাওয়ার সুযোগ করে দিচ্ছে রন্ধন রেস্টুরেন্ট গোপালজি মার্কেট করিমগঞ্জ। হয়তো আপনি প্রতিষ্ঠানে গিয়ে নয়তো ঘরে বসে আহারের সুযোগ সুবিধা রয়েছে, তাই চিন্তা ছেড়ে আমাদের প্রতিষ্ঠানে পা বাড়ান। আপনাদের সন্তুষ্টে আমরা সদা প্রস্তুত। জোম্যাটো অ্যাপের মাধ্যমে আপনারা ঘরে বসে আহার পাওয়ার সুযোগ থাকছে। স্বাস্থ্য পরিষেবা ক্ষেত্রে করিমগঞ্জ মা তারা হেলথ কেয়ার বিশেষভাবে সুনাম রয়েছে। দক্ষ চিকিৎসকদের নিয়ে এনে রোগীদের চিকিৎসা সেবায় রত প্রতিষ্ঠান কর্তৃপক্ষ। চিকিৎসা সেবায় যারা থাকেন তাদের মধ্যে ডক্টর জি.কে. চক্রবর্তী, ফিজিশিয়ান ও চেস্ট স্পেশালিস্ট, ডক্টর অজয় দেশমুখ, মেডিসিন স্পেশালিস্ট ও কার্ডিওলজিস্ট, ডক্টর অংশুমান ভট্টাচার্য, এমডি স্কিন স্পেশালিস্ট, কসমেটিক ডার্মেটো সার্জন ডক্টর তাপস পাল, মেডিসিন স্পেশালিস্ট, ডক্টর সুমিত দেব, নিউরো সার্জন, ডক্টর এজেড আহমেদ বড়ভূইয়া, মেডিসিন ও ডায়াবেটোলজিস্ট, ডক্টর নজাম তাপাদার, ওরাল ও ডেন্টাল সার্জন, ডক্টর দীপঙ্কর দাস, মেডিসিন ও কার্ডিওলজিস্ট, ডক্টর সুমন বৈদ্য, শিশু বিশেষজ্ঞ, ডক্টর মোস্তাকিম আহমেদ মজুমদার, নেফ্রোলজি ও কিডনি স্পেশালিস্ট, ডক্টর উজ্জ্বল গগৈ, ডায়াবেটিস ও থাইরয়েড বিশেষজ্ঞ, ডক্টর অজয় দেশমুখ, হৃদরোগ বিশেষজ্ঞ, ডক্টর আহমেদ সৈফুদ্দিন, অস্থিরোগ বিশেষজ্ঞ। চিকিৎসকরা এখানে রয়েছেন। এছাড়া সব ধরনের ঔষধ পাওয়ার ব্যবস্থাও রয়েছে। রক্ত, কফ, মলমূত্র কম্পিউটার পদ্ধতির সাহায্যে পরীক্ষা সহ সোনোগ্রাফি, ইকোকার্ডিওগ্রাফি, ইসিজি, ডিজিটাল এক্স-রে, কালার ডপলার ইত্যাদি অত্যাধুনিকভাবে পরীক্ষা করা হয়। তাই আর সময় নষ্ট না করে অগ্রিম বুকিং এর জন্য যোগাযোগ করুন মেসার্স মা তারা হেলথ কেয়ার, লক্ষ্মীবাজার রোড, করিমগঞ্জ, সেলটেক্স কার্যালয়ের নিকটে। আমাদের যোগাযোগ নাম্বার 7896065923 এবং 8876337065 এবং 9435585637 এবং 9127420429। রোগীদের সন্তুষ্টি আমাদের পরম তৃপ্তি। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। মহিলা ও পুরুষদের জন্য সুখবর বয়ে নিয়ে এলো আয়ুষী পার্লার। এখানে পুরুষ ও মহিলা একই সঙ্গে পরিষেবা পাওয়ার সুযোগ করে দিচ্ছে পার্লার কর্তৃপক্ষ। তাই আর সময় নষ্ট না করে আমাদের প্রতিষ্ঠানে পা রাখুন। আমাদের ঠিকানা ব্রিজ রোড, কংগ্রেস ভবনের নিকটে, করিমগঞ্জ। আমাদের যোগাযোগ নাম্বার 6000289151 এবং 9864768775।
ব্যবহৃত হচ্ছে ঘরোয়া গ্যাস সিলিন্ডার। এখন সবাই চাহিদা মতো পাচ্ছে না ডোমেস্টিক বা ঘরোয়া সিলিন্ডার, অথচ রাস্তার কাছে ঠিকাদার অবাধে ব্যবহার করছে এই সিলিন্ডার। করিমগঞ্জের এওসি পয়েন্টে রাস্তার সাদা দাগ দেওয়ার জন্য মেশিনে ব্যবহৃত হচ্ছে এই সিলিন্ডার। যদিও সাংবাদিক দেখে সিলিন্ডারকে কাপড় দিয়ে ঢাকার চেষ্টা করা হয়, প্রায় 3টি ডোমেস্টিক সিলিন্ডার দেখতে পাওয়া গেছে। দেখা যাচ্ছে ছোট চায়ের দোকানে এইসব সিলিন্ডার ব্যবহার করলে সরবরাহ বিভাগের তরফে কঠোর ব্যবস্থা নেওয়া হয়, অথচ অবৈধভাবে রাস্তার কাছে এই সিলিন্ডারগুলো ব্যবহার করা হলেও নিশ্চুপ সরবরাহ বিভাগ। নিয়ম অনুযায়ী এই কাজে বাণিজ্যিক সিলিন্ডার ব্যবহার করার কথা, ফলে এই নিয়ে অনেকেই ক্ষোভ ব্যক্ত করেছেন। কোন কোম্পানির কাজ চলে এটা? বিন্নি কোম্পানির। তো তোমরা যে এখানে রান্নার গ্যাস সিলিন্ডার ইউজ করা এটা তোমরা কিটা কোম্পানিও কইয়া দিছেন? জি না জি। তাইলে কেমনে করা এটা? ওটা আজকে আইছে না লাগিয়া মানে এখন কাম বন্ধ করতাম হিসাবে আমরা তো হাজিরা কামলা মানুষ, আমরা তো কাম বন্ধ করি তো আমরা তো হাজিরা হইতাম না লাগিয়া মানে নিয়ে আইছি ওটা মানে গাড়ির মধ্যে দেখা গেল যে আরো 2টা সিলিন্ডার রাখা, এটাও মানে আমার ওগুলো গরগুর করতে কি মানে কোম্পানি কইছে না কিন্তু তোমরা কররা রান্নার গ্যাস দিয়া? আমরা করি আর মানে আজকে আর কি পাইছি না ওই মালটা মানে আজকে আমরা হাজিরা বেকার হয়ে লাভ নাই ও কারণে মানে নিয়ে আইছি করে আমরা তো বেশ বড় গ্যাস সিলিন্ডার হয় না, লাইসেন্স আছে লাগিয়া আমরা ধরে থেকে। আচ্ছা কোম্পানির নামটা কিটা হইছিল? রোজগারের উদ্দেশ্যে বেঙ্গালুরু যাওয়ার পথে হামসফর ট্রেন থেকে উদাও করিমগঞ্জের প্রমোদনগর বাগানের 50 ঊর্ধ্ব বাগান শ্রমিক নবকুমার রাজুয়ারা। এই নিয়ে চরম উৎকণ্ঠায় পড়ে করিমগঞ্জের পুলিশ প্রশাসনের দ্বারস্থ হয়েছে নিখোঁজ নবকুমার রাজুয়ারের স্ত্রী সহ অন্যান্যরা। নিখোঁজ নবকুমারকে খুঁজতে মঙ্গলবার করিমগঞ্জের পুলিশ সুপার পার্থপ্রতিম দাস ও জেলা শাসক মৃদুল যাদবের নিকট এক স্মারকলিপি তুলে দেন তার স্ত্রী। তারিখ এখান থেকে গাড়ি টেকা পড়ছে করিমগঞ্জ নিউ করিমগঞ্জ টিকিটগুলো মিলে যায় এটা উইটিং আছে, উইটিং ডাব্বার মধ্যে। কারণ যে যাওয়ার সময় মালদা পর্যন্ত আমরা ফোনে কন্ট্যাক্ট হয়েছে, তার লগে আমরা লোকাল মানুষ কিছুজন আসলাম। মালদা তো রামপুর জায়গার একটা নাম আছে সিটির জন্য, এর মধ্যে এখানে মানুষটা ট্রেনের সিট জন্য গাড়ি বুঝছে বেডিং সিরিজ সব পাওয়া গেছে, মানুষটা পাওয়া গেছে। ওটার জন্য আমরা যদি কোনো মানুষও পাই যদি এই মানুষটা খবরান্তর দিয়ে আমরা ডিসি অফিসে গেছি, একটা মেমোরান্ডাম দিয়ে দিচ্ছি, এমএলএ কাছে একটা দিয়ে দিচ্ছি, থানাত গেছিলাম, তারা কেসটা লইছে না, তা থানার পুলিশে বুঝছে কথা যেটা আমরা ডিস্ট্রিক্ট লেভেলের কথা আমরা ডিসি কাছে যাই, আমরা ডিসি কাছে আইসি আইয়া দিয়ে দিচ্ছি। আর এসপি স্যারের কাছে আইসি, তানে এখনো পাইছি না, তার অপেক্ষা তো আমরা বলছি যে পাই তানে একটা মেমোরান্ডাম দিব।
যাতে আমরা মানুষটা কোনোভাবে খুঁজিয়া বাইর করে দিতে পারি। কোন জায়গার মানুষ? প্রমোদনগর চা বাগান। কিতা নাম? প্রমোদনগর চা বাগান। তার নাম কিতা? কি নাম? নবকুমার রাজবংশী। বয়স কত? বয়স 54। 20 তারিখ রওনা দিছিল। হ্যাঁ। কোন ট্রেনে? ট্রেনুল হামসফর। কর্মজিত খবর নাই। ফোন করছিলা নি? তার লগে মোবাইল নেই। সিইউইটি পরীক্ষা ছাড়া 100% আসনে ছাত্রছাত্রীদের ভর্তির সুযোগ এবং ছাত্রছাত্রীদের থেকে নেওয়া ফিসগুলো ফেরত দেওয়ার দাবিতে এআইএসএফ এর ধর্ণা করিমগঞ্জে। উচ্চ মাধ্যমিক উত্তীর্ণ সকল ছাত্রছাত্রীদেরকে সিইউইটি পরীক্ষা ছাড়া 80% আসনে ভর্তির সুযোগ দেওয়া হবে। বিশ্ববিদ্যালয় কর্তৃক এই কথা জানানো হলেও পরীক্ষার নামে তাদের থেকে নেওয়া ফিসগুলো ফেরত দেওয়া নিয়ে কোনো মন্তব্য পাওয়া যায়নি। আজ করিমগঞ্জের নিখিল ভারত ছাত্র ফেডারেশন এআইএসএফ এর পূর্ব নির্ধারিতভাবে তারা ধর্ণায় বসে। উক্ত ধর্ণা কার্যসূচি যে অংশগ্রহণ করেন জেলার বিভিন্ন প্রান্তের ছাত্ররা। সিইউটি পরীক্ষার নামে ছাত্রছাত্রীদের থেকে নেওয়া ফিসগুলো ফিরিয়ে দিতেই হবে। সিইউটি পরীক্ষার নামে নেওয়া ছাত্রছাত্রীদের থেকে নেওয়া ফিসগুলো ফিরিয়ে দিতেই হবে। সিইউটি পরীক্ষার নামে ছাত্রছাত্রীদের থেকে নেওয়া ফিসগুলো ফিরিয়ে দিতেই হবে। সিইউটি পরীক্ষার নামে ছাত্রছাত্রীদেরকে হয়রানি করা মানছি না, মানব না। সিইউটি পরীক্ষার নামে ছাত্রছাত্রীদের হয়রানি করা হচ্ছে কেন? আসাম সরকারের জবাব চাই, জবাব দাও। সিইউটি পরীক্ষার নামে ছাত্রছাত্রীদের হয়রানি করা হচ্ছে, জিন্দাবাদ। নিখিল ভারত ছাত্র ফেডারেশন এআইএসএফ জিন্দাবাদ। গোটা রাজ্যে সিইউটি সম্পূর্ণরূপে বাতিল করতে হবে। সিইউটি ছাড়া তাদেরকে সকল ছাত্রছাত্রীকে তাদের ভর্তির সুযোগ দিতেই হবে। সিইউটি পরীক্ষা ছাড়া গোটা রাজ্যে ছাত্রছাত্রীকে তাদেরকে ভর্তির সুযোগ দিতেই হবে। সিইউটি পরীক্ষার নামে ছাত্রছাত্রীর জীবন নিয়ে চলে গেলা হচ্ছে কেন? রাজ্য সরকার জবাব চাই, জবাব দাও। সিইউটি পরীক্ষা নিয়ে ছাত্রছাত্রীর জীবন নিয়ে চলে খেলা মানছি না, মানব না। সিইউটি পরীক্ষা নিয়ে ছাত্রছাত্রীদের হয়রানি করা মানছি না, মানব না। সিইউটি পরীক্ষা নিয়ে ছাত্রছাত্রীদেরকে নিয়ে হয়রানি করা হচ্ছে কেন? জবাব চাই, জবাব দাও। শিক্ষামন্ত্রী শরম করো, শিক্ষামন্ত্রী শরম করো। সামনে তো ডুবে মরো। ইনকলাব জিন্দাবাদ। অনেক পরিশ্রম করে অনেক বাধার শিকার হয়ে তারা 6 তারিখে পরীক্ষায় বসতে হয়েছিল, কিন্তু পরীক্ষায় বসতে হয়েছিল। পরবর্তীতে দেখা গেল পরবর্তী যে পরীক্ষাগুলো রয়েছে সেটা কারো কারো রাজ্যের বাইরে পড়েছে, কারো রাজ্যের ভিতরে বহির্জেলায় তেজপুর, নগাঁও, বঙ্গাইগাঁও সব দূর দূরান্তে পড়েছে। যেখানে গিয়ে পরীক্ষা দেওয়া সম্ভব ছিল না, সেই ব্যাপারে আমরা দাবি জানিয়েছিলাম যাতে সিইউটি পরীক্ষাটি এবারের মতো সর্বাবস্থায় এটা বাতিল করা হয় এবং প্রতিটি কলেজে সিইউটি পরীক্ষা ছাড়া তাদের ভর্তির ব্যবস্থা করা হয়। যদিও গতকালকে একটা নোটিফিকেশন এসেছে যে 80% সিটে সিইউটি পরীক্ষা ছাড়া তাদের ভর্তির ব্যবস্থা করা হবে, কিন্তু তাতে আমরা সন্তুষ্ট নই। কেননা ছাত্রছাত্রীরা যে ফিসগুলো দিয়েছে তাদের ফিসগুলো ফেরত দিতে হবে। যদি সিইউটি পরীক্ষা বাধ্যতামূলক ছিল না, তাদেরকে কেন হয়রানি করা হলো? সেই হয়রানির দায় সম্পূর্ণরূপে শিক্ষা বিভাগ এবং শিক্ষামন্ত্রীকে নিতে হবে এবং তাদের দেওয়া ফিসগুলো ফেরত দিতে হবে। এবং তারা গতদিন শিলচরে পরীক্ষা দিতে গিয়ে বা এই পরীক্ষার প্রস্তুতি নিতে গিয়ে তাদের যে ক্ষয়ক্ষতি হয়েছে তাদের সম্পূর্ণ ক্ষতিপূরণ রাজ্য সরকারকে বহন করতে হবে। আমাদের দাবিগুলোর মধ্যে রয়েছে নতুন শিক্ষানীতি 2020 সেটা বাতিল করতে হবে। সিইউটি পরীক্ষা সম্পূর্ণরূপে বাতিল করতে হবে। আজকে রাজ্যের মুখ্যমন্ত্রী বহিরাজ্যে গিয়ে নির্বাচনী প্রচারে ব্যস্ত, একটি রাজ্যের পর একটি রাজ্যে গিয়ে নির্বাচনী প্রচারে ব্যস্ত, বড় বড় কথা বলে বেড়াচ্ছেন, কিন্তু নিজের রাজ্যের ছাত্ররা উচ্চ শিক্ষা থেকে বঞ্চিত হচ্ছে। তারা মানসিক চাপের মধ্যে আসে, মানসিকভাবে তাদেরকে হয়রানি করা হচ্ছে, তাদের আর্থিকভাবে তাদেরকে হয়রানি করা হচ্ছে। এমনও ছাত্ররা রয়েছে যাদের অভিভাবক ঔষধ কেনার টাকা খরচ করে তাদেরকে। মিক্সড মার্শাল আর্টে রাজ্যিক স্তরের প্রতিযোগিতায় উল্লেখনীয় প্রদর্শনকারী করিমগঞ্জের লিও একাডেমির 3 জনকে সংবর্ধনা দেওয়া হয়। লিও একাডেমির কর্ণধার দিব্যজ্যোতি চৌধুরী ওরফে শিব তত্ত্বাবধানে লঙ্গাই রোড একাডেমির নিজস্ব ঘরে এই সংবর্ধনা অনুষ্ঠিত হয় বুধবার রাতে। উপস্থিত ছিলেন করিমগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক সুদীপ চক্রবর্তী, সরস্বতী বিদ্যানিকেতনের সহকারী আচার্য মনোজিৎ চক্রবর্তী, ওয়ার্ড কমিশনার বর্ণালী দত্ত, শিক্ষাবিদ
জগদ্দিন্দু দেব সহ অন্যান্যরা। এই দিন রাতে রাজ্যিক পর্যায়ে মিক্সড মার্শাল আর্ট প্রতিযোগিতায় সোনাজয়ী জয়দীপ দত্ত, সিলভার জয়ী জীবনজ্যোতি দেব, জাতীয় পর্যায়ে অংশগ্রহণকারী এবং রাজ্যিক পর্যায়ে ব্রোঞ্জ এবং জাতীয় পর্যায়ে সিলভার মেডেল প্রাপক আশিস দেবের হাতে মানপত্র ও উপহার তুলে দেওয়া হয়। এই দিনের সংবর্ধনা সভায় অতিথিরা লিও একাডেমির প্রশংসা করেন এবং রাজ্য ও জাতীয় স্তরে প্রতিযোগিতায় অংশ নিয়ে করিমগঞ্জের নাম উজ্জ্বল করার জন্য প্রতিযোগীদের উৎসাহ প্রদান করেন। কিন্তু আমি শিবমকে জানি, শিবম আমাদের বাড়িতে আসতো, ও তাইকুন্ডো খুব মন দিয়ে খুব ভালোবেসে করতো। তখন ও বয়স অনেক ছোট ছিল, কিন্তু ও যখন এটাকে ক্যারিয়ার বানিয়েছে, ও নিজের তো শারীরিক যোগাভ্যাস করে না, শারীরিক সম্পর্কিত যে কোনো কিছু করে না, আমাদেরকে মানসিকভাবে সুস্থ রাখে। আমাদের মানসিক সুস্থতা সবথেকে বেশি দরকার। শরীর সুস্থ হয়ে যায় ওষুধে, যে কোনো কিছুতে অসুস্থ হয়ে যায়, কিন্তু ক্লাবের জন্য এবং আমাদের যারা ছোটরা এই লিও একাডেমিতে শিখছেন তাদের জন্য আমার এই বক্তব্য। 1984-এ পশ্চিমবঙ্গের কোটনগরে একটা লিডারশিপ ট্রেনিং আয়োজিত হয় অখিল ভারতীয় যুব মহামণ্ডলের দ্বারা। সেই সময় যুব মহামণ্ডলের একটি ইউনিট করিমগঞ্জ ছিল। আমি সেই ইউনিটের সেক্রেটারি ছিলাম। সেই সুবাদে আমি করি লিডারশিপ ট্রেনিং নেওয়া সর্বভারতীয় একটি। তখন আমাদের করিমগঞ্জ এই প্রান্তিক শহরে আজকের যেরকম দিনের ব্যবস্থা বা এখানে লিও একাডেমি খুলে আমার যোগা বা অন্যান্য মার্শাল আর্ট এগুলোর প্রচলন থাকলেও তার পাশাপাশি ফুটবলে করিমগঞ্জের এক বিরাট সুনাম ছিল। আর তারপর ক্রিকেটের দিকে উৎসাহটা বৃদ্ধি পায়। আর কিন্তু পাশাপাশি তা বলতে হয় যে মোবাইলের জমানা আসার সাথে সাথে ক্রীড়া থেকে ছেলে ও মেয়েরা পিছিয়ে পড়ে। আর আগে প্রত্যেকটি পাড়ায় ছোট ছোট মাঠ ছিল, সেখানে সবাই ছোটবেলা, আমরা সবাই ছোটবেলা দেখছি, আমরা খেলাধুলা করেছি, সেটার অভাব দেখা যায়। কিন্তু করোনার সময় আমরা এটা উপভোগ করি। স্কাই 18 বাংলা নিউজ আজ এ পর্যন্ত। নমস্কার। খবরের এই গতিশীল পৃথিবীতে নতুন গতি, নতুন চিন্তাধারায় খবরের সন্ধানে দায়বদ্ধ কণ্ঠে রাজনীতি থেকে সমাজ জীবনের সংবাদ, সাংস্কৃতিক থেকে ক্রীড়া জগতের সংবাদ সংগ্রহে জনতার পক্ষে নির্ভীকভাবে গ্রাম থেকে শহরের সংবাদের সন্ধানে স্কাই 18 বাংলা নিউজ। আমাদের মূল মন্ত্র সত্যের সাথে মানুষের পাশে 24 ঘন্টা।